হ্যালো গাইজ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলায় উঠেই ব্রাশ নিয়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। কি সকালে দেখো 10 হাত দূরেই শুধু দেখা যাচ্ছে, এর ওদিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা হয়েছে। আমি এগোচ্ছি একটু একটু করে, আর একটু একটু করে দেখো মাঠে ঘাটে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছিল ওই দিন। এটা কিন্তু আজকালকের না, এটা শীতের যখন প্রচণ্ড শীত পড়ে তার শুরুর দিকটার ভিডিও। তো আমি ছাড়তে পারিনি সময়ের কারণে। তো দেখি আজকে সময় আছে, তো আজকেই এডিট করে ছেড়ে দিই। দেখি দেখো, আমি তো মুখে ভাসিয়ে নিয়েছি, ট্যাঙ্কি থেকে জল তুলেছি, জলটাও এত ঠান্ডা। বাইরের জলটা আরও বেশি ঠান্ডা ছিল, এই জন্য ট্যাঙ্কির জলটা নিয়েছি। তো যাই হোক, দাঁতে ঘষণটা দিয়ে ঘরে চলে আসলাম। দেখো আমার থোবড়াটা পরিষ্কার করলাম আর একটুখানি জেল লাগাচ্ছি। দেখো মুখ দিয়ে এখনও ধোয়া বেরোচ্ছে। ধোয়া দেখলে এই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় একজন আরেকজনের মুখে এরকম ধোয়া ছেড়ে বলতাম, দেখেছিস আমি বিড়ি খাচ্ছি। এরকমটা তোমরা কে কে করেছো আমাকে বলো, আমাকে জানিও, তাহলে আমার সঙ্গে তোমাদেরও ছোটোবেলার বাচপানটা জেগে উঠবে। যাই হোক, এদিকে দেখি আমার ছোট্ট কচিটাও জেগে গেছে। তো আমার সকালের নাস্তাটার জন্যে দেখো আমি কি কি রেডি করেছি। আমি দেখি একটুখানি আটা আছে, কালকের মাখানো ছিল, আর বাচ্চার জন্য কি করব তাই ভেবে পাচ্ছি না। তো দেখি একটুখানি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো ভাবি চলো একটুখানি কেক করা যাক। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আমার এই রেসিপিটাও তোমরা ট্রাই করতে পারো, আমি রেসিপি হিসেবে দিচ্ছি না, এরকমই। আর এখানে ছিল সুগার পাউডার, আর সুগার পাউডারটা কম মনে হচ্ছে, এই জন্য আমি জ্যাম দিচ্ছি। জ্যামটাও আমার ঘরে করা, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখতে পারো যে ঘরে জ্যামটা কী করে করা যায়। জ্যামটা কিন্তু খেতে খুব সুন্দর আর লং টাইম স্টোর করে রাখতে পারো। তো এইখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, শীতের সময় যেহেতু সাদা তেলটা জমে যায় তোমরা জানো অবশ্যই। আর এখানে এক চুটকি মতো নুন দিয়ে দিচ্ছি, এটা ভালো করে মিক্স করে নেব। তোমরা যারা কাপ কেক করো তোমরা জানো অবশ্যই কীরকম করে করতে হয়। এই দেখো, তো একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। তুই কখনো আমার পিছু ছাড়বি না বল। দেখো ভিডিও বানাতে বানাতে কচিটা আবার চলে এসছে, ওকে নিয়েই এবার বক বক করতে হবে। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো জ্যামটার জন্য সুন্দর একটা কালার চলেছে। চুপ হো যা মেরি মা। এবার এর আকারে, বাচ্চাটার আকারে আমি কাগজটা কেটে নেব। আমার কাছে বাটার পেপার নেই, অয়েল পেপার নেই, তো আমি ঘরেই তৈরি করে নিই। ওহো, তো আমি বাটিটাও তেল গ্রিস করে দিচ্ছি। এবার পেপারটাও তেল দিয়ে এটা ভালো করে সেট করে দেব। এটাকে আমি ফার্স্ট মোডে করেছি। তো দেখো এবার ব্যাটারটাকে দিয়ে দেবো সুন্দর করে। একটুখানি থপথপ তো করতেই হবে, যাতে ভিতরে যদি কোনো বাবলস থাকে বাবলসটা উপরে চলে আসবে, কেকটাও সুন্দর হবে। দেখো আমার ছোট্ট একটা গ্যাস, আর এতে ছোট্ট একটা ভগোনা বসিয়ে দিয়েছি। এটা প্রথমে প্রিহিট করে নিচ্ছি। তো এর ভিতরে একটা ঢাকনা আর ওই কেকের বাটিটা বসিয়ে এটা প্রথমে তো ফুল হিটে দেব 2 মিনিট মতো, তারপর একদম হিটটা লো করে দিয়ে 3 থেকে 4 মিনিট আরও হতে দেব, কারণ এটা ছোট্ট কেক তো তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি আমার নাস্তার জন্য রেডি করছি। দেখো, তো এতে গরম মশলা দিয়ে দিচ্ছি, নুন আর পেঁয়াজ কুচি, ডিম, এটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আর এদিকে আমার যে কালকে আটা বানানোর পরে যে লইটা ছিল এক্সট্রা, ওটার থেকে একটা লই নিয়ে নিচ্ছি। তো এটা বেলে নিই। একটা হয়ে গেছে, তো আরেকটা বেলে নিচ্ছি। তো এই দেখো এরকম করে আমি বাটির উপর দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা দিতে সুবিধে হয়। তোমরা তোমাদের মতো করে করতে পারো, তোমরা কীরকম করে করো আমাকে কমেন্ট করে জানিও। আমিও ওরকম করে করার চেষ্টা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করব। এই দেখো এরকম করে দিয়ে আমি চারপাশের সাইডটা সিল করে দিচ্ছি। তো অন্য সাইডে গ্যাসের প্যানটা বসিয়ে দিয়েছিলাম আগেই। এই দেখো
এবার বাটিটা বসিয়ে দিয়ে আমি সাইডটা তুলে নিয়েছি। আমার সাইডটা তোলার সময় দেখতে পাচ্ছি দেখো এটা সরে গিয়েছিল, তো যাই হোক আমি তেল দিয়ে দিচ্ছি। এটা একটুখানি ঢেকে হতে দেবো, যে তলাটা হোক, কারণ এর ভিতরে ডিম দেওয়া আছে, তো এটা অল্প আঁচে দিতে হবে। তো এটা পাল্টে আবারও ঢেকে হতে দেবো 1.5 মিনিট মতো, অল্প আঁচে দিতে হবে, এটা আগেই বলেছি। যাই হোক, হ্যাঁ দেখো হ্যাঁ দেখো আমার নাস্তাটা হয়ে গেছে, নাস্তাটা তুলে নিয়েছি। এবার চলো কেকের দিকে যাওয়া যাক। কেকটাও দেখছি হয়ে গেছে সুন্দর মতো। কেকটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি আমার নাস্তাটা রেডি করছি। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমারটা হালকা একটুখানি জ্বলে গেছে, যাই হোক এর জন্য একটু মুচমুচে স্বাদটাও এসছে। যাই হোক আমি একটু গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো গার্নিশ করতে পারো, চিজ দিয়ে আবারও একটুখানি প্রিহিট করতে পারো। আর এদিকে কেকটাও নামিয়ে নিয়েছি। তো আমার মনেই নেই, ভুলে গেছি আমি সাইডটা কাটতে, আমি তার আগেই থপথপ করা শুরু করে দিচ্ছি। যাই হোক সাইডটা কেটে নিয়েছি। তো এবার খুলে দিচ্ছি, দেখো কেকটা হয়েছে। তো চলো কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে, সুন্দর ছোট মতো করে। এই দেখো আমি এর শর্ট আগেই আপলোড করে দিয়েছি, তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে শর্টটা। তো এই দেখো এত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে আমার আজকের নাস্তাটা। তো তোমাদের কাছে কেমন লাগলো? দেখো আমার বাচ্চারও খুব পছন্দ হয়েছে, ও তো আগের থেকেই খাওয়ার জন্য ঘোরাঘুরি করছিল। দেখো নিয়েই দৌড় মেরেছে। আজকে সকালে খুব ঠান্ডা পড়েছিল, যাই হোক ও চেটে চেটে টেস্ট করছে, যে যদি ভালো লাগে তাহলেই খাবে, আর ভালো না লাগলে খায় না। দেখেছো কেমন খাচ্ছে। চলো আমিও ট্রাই করি। আমার নাস্তাটা হয়েছে, একটুখানি জ্বলে গেছে, কারণ বাচ্চাটাকেও সামলাচ্ছিলাম আর এদিকে নাস্তাটাও বানাচ্ছিলাম, দুই দিকে। তো বুঝতেই পারো, যারা মম তারা অবশ্যই বুঝতে পারো যে কি অবস্থা। হয়ে দেখো ও খাচ্ছে। যত সময় পর্যন্ত না সকালে ওর নাস্তা দেবো তত সময় পর্যন্ত আমার পিছু ছাড়ে না আর বিরক্ত করে।